তরুণীকে আটকে রেখে ধর্ষণের মামলায় 2 পুলিশ গ্রেপ্তার। মানিকগঞ্জে সাটুরিয়ায় এক তরুণীকে 2 দিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত 2 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ওই 2 পুলিশকে থানা থেকে প্রত্যাহার করা হয়। গতকাল রাতে সাটুরিয়া থানায় অভিযুক্ত 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার ওই তরুণী। এরপরে আজ ভোরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাটুরিয়া থানার উপপরিদর্শক সেকেন্দার হোসেন ও সহকারী উপপরিদর্শক মাজহারুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ধর্ষণের অভিযোগ প্রমাণের জন্য ওই তরুণী মেডিকেল পরীক্ষা গতকাল রাতেই সম্পন্ন হয়েছে। পরে আজ ভোরে অভিযুক্ত ওই 2 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক লুৎফর রহমান জানান, গতকাল রাত 8:30টার দিকে ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা করা হয়। 4 সদস্য বিশিষ্ট এই মেডিকেল বোর্ড দ্রুত সময়ের মধ্যে একটি রিপোর্ট দেবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার পুলিশ সুপারের কাছে নির্যাতনের শিকার ওই তরুণী লিখিত অভিযোগ করেন। পরে এর ভিত্তিতে মানিকগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকী সমন্বয়ে গঠিত 2 সদস্যের তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করেন। অভিযোগে বলা হয়, সাটুরিয়া থানার উপপরিদর্শক সেকেন্দার হোসেন ওই তরুণীর খালার কাছ থেকে 5 বছর আগে 1 লাখ টাকা নেন। লাভ সহ ফেরত দেওয়ার কথা বলে এই টাকা নেন তিনি, কিন্তু বারবার ফেরত চেয়েও টাকা পাওয়া যাচ্ছিল না। ওই পাওনা আনতে গতকাল বুধবার বিকেল 5টার দিকে খালাকে নিয়ে সাটুরিয়া থানায় যান তিনি। সেখানে সেকেন্দার হোসেনের সঙ্গে দেখা হলে তিনি দুজনকে নিয়ে সাটুরিয়া ডাকবাংলোয় যান। কিছুক্ষণ পরে সেখানে উপস্থিত হন একই থানার আরেক এসআই মাজহারুল ইসলাম। কিছুক্ষণ পর তাকে ও তার খালাকে আলাদা ঘরে আটকে রাখে পুলিশের ওই 2 কর্মকর্তা। এক পর্যায়ে ওই তরুণীকে অস্ত্রেমুখী ইয়াবা সেবনে বাধ্য করা হয়। পরে একাধিকবার ধর্ষণ করা হয়। শুক্রবার সকাল পর্যন্ত আটকে রেখে তাদের দুজনকে ডাকবাংলো থেকে বের করে দেয় তারা। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।